হাই, আমি আশিকুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসি টেক মেন্টর। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা যদি ভাবি যে অ্যাপলের মোবাইলগুলো অ্যান্ড্রয়েডের মোবাইল থেকে কেন এত ভালো পারফরমেন্স করে থাকে, বা অ্যাপলের মোবাইলগুলো কিভাবে এত দিন গেলেও মানে অনেক দিন যাওয়ার পরেও কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে, তো তার একটি মাত্র কারণ হলো অ্যাপলের সফটওয়্যার আপডেট ও অপটিমাইজেশন। আমরা কি জানি আমাদের মোবাইলের যত দিন যায় তত মোবাইলটা কিন্তু পুরাতন হয় এবং তাদের পারফরমেন্স ডাউন হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু এইরকম নয়। আমরা জানি যে আমাদের মোবাইলগুলো যখন পুরাতন হয়, সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের যে সফটওয়্যারটি দিয়ে বানানো হয়েছে সেই সফটওয়্যারটিও কিন্তু পুরাতন হয়। বাট একটা মোবাইল কোম্পানি যখন একটি নতুন মডেল তৈরি করে, তখন কিন্তু ওই সময়ের যত প্রকারের অ্যাপ, লেটেস্ট অ্যাপ, গেম ও সফটওয়্যার থাকে সেই অনুযায়ী কিন্তু অপটিমাইজ করেই কিন্তু মোবাইলটা বাজারে লঞ্চ করে। এখন ওই সফটওয়্যার কোম্পানিগুলোই কিন্তু তাদের যে সফটওয়্যার গুলো ছিল, বা যখন একটা নতুন মোবাইল লঞ্চ হয়েছে তারা কিন্তু এখন তার বসে নেই। তারা কি করে প্রতিনিয়ত তাদের সফটওয়্যারের যত প্রকারের প্রবলেম, বাগ ও সিকিউরিটি আপডেট থাকে তারা কিন্তু তাদের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তারা নিয়মিত আপডেট করে থাকে। বাট এখন যদি আপনার মোবাইলের কোম্পানি, যে আপনি যে এক্সিস্টিং মোবাইলটা চালাচ্ছেন সেটা হোক অ্যান্ড্রয়েড বা হোক অ্যাপেলের মোবাইল, তো তারা যদি তাদের মোবাইলের যে সফটওয়্যার আছে এইগুলো যদি সিকিউরিটি আপডেট বা সফটওয়্যার আপডেট যদি না করে, সেক্ষেত্রে কি হয়, সফটওয়্যার কোম্পানিগুলোর সাথে কিন্তু মোবাইলের যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদের ভিতরে একটি ভালো গ্যাপ চলে আসে। যার কারণে কিন্তু মোবাইলগুলো কিন্তু প্রথমের মতো কিন্তু আর এভাবে ভালোভাবে কিন্তু আর পারফরমেন্স করতে পারে না। যার কারণে কিন্তু আমাদের মোবাইলের কিন্তু পারফরমেন্স ডাউন। এখন আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমটা আছে তার জন্য যারা সফটওয়্যার বানায় এটি হলো ওপেন সোর্স সফটওয়্যার। তো ওপেন সোর্স সফটওয়্যারটা হলো কি, যারা যে কেউ এসে কিন্তু বা যে কোনো সফটওয়্যার কোম্পানি এসে কিন্তু তারা ওই সোর্সটার মাধ্যমে অ্যাপ বানিয়ে থাকে, যার কারণে কিন্তু অ্যান্ড্রয়েডের হিউজ অ্যাপ পাওয়া যায়। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপল ব্র্যান্ডের যে সফটওয়্যার গুলো আছে এগুলো কিন্তু টোটালি ভিন্ন। তারা কিন্তু তাদের নিজস্ব অ্যাপ নিজেরাই বানায়। তো তারা যখন একটা অ্যাপ লঞ্চ করে তখন কিন্তু তারা তাদের তাদের মোবাইলের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে কিন্তু একটি অ্যাপ বানায়, যে তাদের আগের যে মডেলগুলো আছে সেগুলোর ভিতরে চলবে, ইভেন আর তাদের যে লেটেস্ট যে মডেলগুলো আছে সেগুলোর ভিতরে চলবে। যদি আগের কোনো মডেলে যদি এই অ্যাপটা যদি না চলে তাহলে তারা ওইভাবে কিন্তু অ্যাপটা ডেভেলপ করে। তো যার কারণে হয় কি, তারা তাদের কাছে একটা ভালো একটা অ্যাক্সেস থাকে তাদের মোবাইলে। যার কারণে ওরা যে নতুন যে অ্যাপটা বানিয়েছে বা নতুন যে আপডেট গুলো আনে, তারা তাদের সেই অ্যাপটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাদের মোবাইলে চলে। যার কারণে তাদের মোবাইলে কোনো পারফরমেন্স ডাউন হয় না। বাট যারা ওপেন সোর্সের মাধ্যমে কিন্তু বা নতুন একটি সফটওয়্যার কোম্পানি এসে একটা অ্যাপ তৈরি করলো, তারা কিন্তু আর স্পেসিফিক করে আপনার কোন মোবাইলটা আছে মোবাইলের উপরে কিন্তু ডিপেন্ড করে বানায় না। তারা কি করে, লেটেস্ট কিছু ভার্সন থাকে যেমন অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 11, ইভেন অ্যান্ড্রয়েড 12, তারা ওই অবস্থায় কিন্তু তারা এই সফটওয়্যার গুলো কিন্তু বানিয়ে থাকে। তো এখন যদি আপনার মোবাইলে ধরেন আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড 9 সাপোর্ট করে, তো এখন বর্তমানে অ্যান্ড্রয়েড 12 চলছে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওই যে ওনারা যেহেতু 12 বানিয়েছে, 12 চিন্তা ভাবনা করে বানিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড 9 যখন এটা চালাবেন তখন কিন্তু অবভিয়াসলি আপনার মোবাইলটা স্লো হয়ে যাবে। যার কারণে কিন্তু অ্যান্ড্রয়েডে কিন্তু এই প্রবলেমটা হয়, যার কারণে অ্যান্ড্রয়েডের পারফরমেন্সটা ডাউন হয়ে যায়। যেমন আমার কাছে কিন্তু দুইটি ফোন আছে, একটি হলো অ্যাপলের তরফ থেকে আর একটি হলো অ্যান্ড্রয়েডের তরফ থেকে। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এটা হলো Xiaomi 6A মডেলটা, আর অ্যাপলের যে মোবাইলটা আছে সেটা হলো অ্যাপল 6s। তো এই যে যে মডেল দুটো আছে, এই যে Xiaomi যে মডেলটা আছে এটা হলো 2018 মডেল, আর এখানে আমাদের অ্যাপলের যে মডেলটা আছে 6s, এটা কিন্তু 2015 সালের মডেল। বাট এই দুইটার ভিতরে কিন্তু আমার অ্যাপলের মোবাইলটা কিন্তু এখনো তার পারফরমেন্সটা ধরে রাখতে পেরেছে, বাট অ্যান্ড্রয়েডটা কিন্তু পারে। তার একটা মাত্র কারণ হলো এই মোবাইলটা কিন্তু আমার যেহেতু 2018-তে বানিয়েছে, আমি আগেই বলেছি, বাট এটা কিন্তু 2020-এর পরে আর কোনো প্রকারের আপডেট আমাকে দেয়নি, সফটওয়্যারের নতুন কোনো প্রকারের আপডেট দেয়নি। বাট অ্যাপল যে 6s মডেল আছে এটা কিন্তু এখনো টিল ডেট পর্যন্ত, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এই মোবাইলটা আপডেট আছে। এটাই হলো সবচেয়ে বড় কারণ হলো অ্যাপল ও অ্যান্ড্রয়েডের মধ্যে যে কেন অ্যাপলের মোবাইলগুলো এত দিন যাবত কিন্তু চলার পরেও কিন্তু তাদের পারফরমেন্সটা ভালো থাকে, ইভেন তারা নতুনের মতো পারফরমেন্স করে থাকে। এবং এই কারণেই কিন্তু অ্যাপলের মোবাইলগুলো আমরা সেকেন্ড হ্যান্ড কিনেও খুব সুন্দরভাবে চালাতে পারি, এবং সেকেন্ড হ্যান্ড কিনলেও কিন্তু আমাদের মধ্যে কোনো প্রকারের মানে কষ্ট থাকে না যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিছু কতদিন চালাতে পারবো, এর নিয়ে কোনো দ্বিধাই থাকে না। তো যার কারণে অ্যাপলের কিন্তু রিসেল ভ্যালু কিন্তু খুবই ভালো। একটা মোবাইল আপনি নতুন কিনলে কিন্তু খুব একটা লসে কিন্তু মোবাইলটা সেল করতে পারে না। তো পরিশেষে একটা কথাই বলবো যে
অ্যাপলের সাথে অ্যান্ড্রয়েড একটা সময় টক্কর দিতে পারবে, যখন অ্যান্ড্রয়েড স্পেসিফিক ভাবে কিন্তু তাদের যে আমি যে কথা বললাম রেগুলার যখন তাদের সফটওয়্যার গুলো আপডেট দিবে, যেমন এখন অনেক ব্র্যান্ডই আছে তাদের মোবাইলে কিন্তু রেগুলার সফটওয়্যার আপডেট দেয়, যতদিন আপডেট দেয় ততদিন ভালো চলে। আপডেট দেওয়া বন্ধ করে দিলে কিন্তু মোবাইলটা ডাউন হয়ে যায়। যদি আমার ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে বা আপনি নতুন কিছু শিখতে পারেন, তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। তো আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।